হাসনাবাদ পেরিয়েই বলা হয় এটাকে সুন্দরবন, এবং পার হাসনাবাদই বলি এটা সুন্দরবন, কিন্তু এই সুন্দরবন নামটা এসছে এখানটা পুরো সুন্দরবনের অংশ হয়েছিল, মানে না ছিল কোনো লোকাল। তারপরে ওপার বাংলা বাংলাদেশ আমাদের ওপাশে ছিল। এবারে যখন এখানে হিঙ্গলগঞ্জের এই দিকটাতে ইংরেজরা এসে দেখে গেল, সাহেবেরা দেখে গেল যে এই জায়গাটা জঙ্গল কেটে বসতি স্থাপন করা যাবে, তখন হেঙ্গেল সাহেব বলে একজন ভদ্রলোক উনি চলে এলেন। ওনার নাম অনুসারেই আমাদের হিঙ্গলগঞ্জ। আচ্ছা, ওই ওনার নাম অনুযায়ী ওনার হিঙ্গলগঞ্জ। এবারে ওখান থেকে এসে ওনারা সার্কুলার দিলেন বাংলাদেশে যে তোমরা যে যতটা জায়গা কাটবে গাছ কাটবে, ঠিক তার ততটা জায়গা তার নিজস্ব জায়গা হয়ে যায়। আচ্ছা, তখন ওই অবস্থায় ও বাংলাদেশ থেকে ওরা 10-12 দিনের জন্য, এমনকি আমার ঠাকুরদাও এসেছিল। আচ্ছা, এসে এপারে ওই জঙ্গল কাটা ওই 10-12 দিন থাকতো, চালা নিয়ে এসে গাছ কেটে অনেকটা ঝাঁপিয়ে রেখে যেত, আগুন ধরিয়ে দিয়ে চলে যেত। তো ওই সময় তো তখন তো বাঘ বলো হরিণের উপদ্রব ছিল। হ্যাঁ, একদম পুরো জঙ্গলে ঘেরা। এবারে ওরা ওই বন্দুক নিয়ে আসতো, এসে একজন ডিউটি দেখতো আর বাকিরা গাছ কাটতো। এই করে আমার ঠাকুর দাদা 88 বিঘা সম্পত্তি কেটে, এবং সেটা আমাদের এখন আমরা সেই জায়গায় বাস করি। তো এইরকম অবস্থার মধ্যে দিয়ে এই জায়গাটা তখন একটা সীমানা তৈরি হয়ে যায়, ছোট জমিদারি বন্দোবস্ত দিলে। এবারে আমাদের শমশেরনগরের ইতিহাসটা হচ্ছে, শমশেরনগরে আব্দুল আজিজ খা বলে একজন জমিদার, সে এই জায়গাটা ইজারা নেয় ইংরেজদের কাছ থেকে। আব্দুল আজিজ খা চৌধুরী তার সে ইজারা নেয়, এবং তার ছেলে শামশের খা চৌধুরী, এই শামশের খা চৌধুরীর ছেলে আব্দুল আজিজ খা চৌধুরী এটা ইজারা নেয়। আমি একটু ভুল বলে ফেললাম। এবারে নেওয়ার পরে সে কি করলো, এই জায়গাটা ওর বাবার নাম অনুসারে শামশেরনগর। আচ্ছা, শামশের খা চৌধুরী, তাই এই জায়গার নামটা হলো শামশেরনগর। এই শামশেরনগরের জায়গাটার নাম কিন্তু এইভাবে চলে এসেছে। আব্দুল আজিজ খা চৌধুরী জমিদার ছিলেন, তার বাবার নাম ছিল শামশের খা চৌধুরী, সেই শামশের খা চৌধুরীর নাম অনুসারে শামশেরনগর। এইবারে এখানে যখন রাস্তা দেওয়া হলো, ছোট ছোট করে রাস্তা ছিল, এই জমিদাররা একটু দিয়ে রাখতো জল, নোনা জল বিভিন্নভাবে, তখন অভাবও ছিল প্রচুর, এত ধান হতো না, এত কিছু আমরা এখন যে ইমারতগুলো দেখছি কিছু ছিল সেই সময়কার মানুষ, ওনারা অনেক আগের মানুষ। এবারে ওই জঙ্গল মাছ কাঁকড়া এই ধরার ছিল ব্যাপার, ওনারা গোলপাতা কাটতে গিয়ে, মানে এই ছাউনির জন্য তখন গোলপাতাটাই ব্যবহার হতো। এই যে গোলপাতার গাছটা আমরা দেখলাম, এটা কি তখনকার থেকে আছে না এই লাগানো হয়েছে? আমাদের ওপারটা বাংলাদেশ, তাই তো? শামশেরনগরে বিশাল বড় ইতিহাস আছে তাহলে। আমার আপনার ওই যে কাটাখালীর নামটা শুনেছেন নিশ্চয়ই, কাটাখালী ব্রিজ। অ্যাকচুয়ালি কিন্তু ওটা কোনো খাল ছিল না, ওখানে ব্রিজের কোনো ইয়ে ছিল না, ল্যান্ড ছিল। কিন্তু যখন ইংরেজরা দেখলো যে এই নদীতে যেতে গেলে এই জায়গা দিয়ে চলে ওখানে যেতে হতো, রায়মঙ্গলে যেতে হতো। তখন ওরা কি করলো যে ওখান থেকে যদি এইটুকু একটা নালা করে দেওয়া হয়, তাহলে নৌকাগুলো, তখন তো নৌকায় বসতি হতো, যাওয়া আসা নৌকায় হতো, এই জায়গা দিয়ে একটু নৌকা যাতায়াত করতে পারে, তাই লেবার দিয়ে ওইটাকে খাল কাটিয়েছিল, তাই ওর নাম হচ্ছে কাটাখাল। আর সেই কাটাখালী থেকে পরবর্তী দিনে কাটাখালী, তারপরে কাটাখালী নদী হলো, তারপরে ব্রিজ, ওপারে গৌড়েশ্বর, রায়মঙ্গল। আচ্ছা, এটাকে জয়েন করে, এটা কিন্তু মানুষেরই কাটা সৃষ্টি, মানুষেরই। আচ্ছা আচ্ছা, এইসব ইতিহাসগুলো সব আমার আছে। আমার টোটাল হিঙ্গলগঞ্জ কেন হাসনাবাদ নিয়ে নামের সঙ্গে ওই যে যোগেশগঞ্জের নামটা কেন বলে দিলেন, কালীতলা কিভাবে এলো, হিঙ্গলগঞ্জ থেকে, মানে এরকম মানুষ আছে তাদের নাম অনুযায়ী করে ভালো একটা মানে ছিলাম আর কি। ইতিহাস আমার জানা, এইজন্য ইতিহাসটা নিয়ে আপনি ঘাটেন, আপনারা তো ইতিহাস খুঁজছেন একদম, তার জন্য আমার সঙ্গে অনেকটা আপনারাও ইতিহাস করছেন যে এই লোকটা মারা গেল কিভাবে, অবশ্যই আবার মানুষের সামনে। আমাদের অ্যাকচুয়ালি ওটাই ইচ্ছে যে সুন্দরবনে এইসব মানুষদের তাদের ইতিহাসটা তুলে ধরার, ওই জন্যই তো আমি ইন্টারেস্টেড হলাম আপনাদের সঙ্গে, ওই জন্য কথাটা বললাম যে আমি ইতিহাসে খুব ইন্টারেস্টেড। থ্যাংক ইউ, ধন্যবাদ।